আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, গার্ডেন ফ্রেশ বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আমার ছোট্ট হার্বস গার্ডেন সেটা ঘুরিয়ে দেখাবো। প্রথমেই দেখাইতে হয় চাইভস, যেটা কি না আমার বাগানে আমার জানা মতে সবচেয়ে বেশি হওয়া হার্বস এবং সবচেয়ে কম খাওয়া হার্বস। আসলে ছাদে থেকে কেটে নিয়ে বাসায় এনে রান্না করব এই সময়টা আসলে পাওয়া যায় না, কিন্তু এটা একেবারে তাজা ব্যবহার করলেই সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় রান্না শেষে। চাইভস নিয়ে একটা ভিডিও অলরেডি আমাদের আছে, কোলাবোরেশন ভিডিও, আপনারা দেখতে পারেন সেটা। আর এটার সাথে সাথে আমরা এখন যেটা দেখাবো যে আর কি আছে। চাইভস খুব ইজিলি হয়, এটা আমরা সেলও করছি মাত্র 100 টাকা বাল্ব। এই দেখেন এখানে সবখানে আমি চাইভস লাগাইছি। এই ছোট্ট কাপের মধ্যে 1 বছরের উপরে চাইভস আছে, ফ্রিজের মধ্যে আমি রেখেছিলাম তখনও হয়েছে। আর এটা মূলত ব্যবহার করে ডিম জাতীয় এবং মাছ জাতীয়, সামুদ্রিক মাছ জাতীয় খাবারে এবং স্যুপে এবং গার্নিশ হিসেবে, সালাদ হিসেবে। কিছুটা রসুন এবং পেঁয়াজের মাঝামাঝি এটা একটা ফ্লেভার, সেন্টটাও সেরকম, রসুনও না পেঁয়াজও না, আবার দুটারই মিক্স আছে। এরপরে আমার বাগানের সবচেয়ে এক্সপেন্সিভ হার্ব দেখাই। এটা হলো সবচেয়ে এক্সপেন্সিভ হার্ব। এটা একটা চারা অলরেডি করেছি আমি, এটা আমার নিজের জন্যই করেছি, এগুলো চারা করব। একে বলে সেইজ, স্যালভিয়া সেইজ। এইটা মেডিটেরিয়ান একটা হার্ব, খুবই যত্ন করেছি আমি এই হার্বকে, কখনো বৃষ্টির মধ্যে এভাবে ভিজতে দেয়নি সে বলতে গেলে। এটার মাতৃগাছটা না টিকলেও এটার চারা অনেক টিকেছে, এখন কিছু চারা আমরা করছিও। তো এই সেইজটা যখন আমাদের হয়ে গেল, সেইজ মূলত আসলে টি হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা ব্যবহার সেইজের আছে, সেটা হলো সেইজ পোলট্রি জাতীয় জিনিস যখন আমরা পুড়িয়ে খাবো তখন ব্যবহৃত হয়। এটার পাতা অত্যন্ত ঘ্রাণের, এটা শুকিয়ে মূলত চা করা হয়। আর সেইজের পরে আমরা কারি পাতাটা দেখাইতে পারি। এই যে আমার ফিগ এবং মরিচ গাছের মাঝখানে আছে এটা। এই কারি পাতাটা অনেকেই চেনেন, খুব ইজিলি হয়। একটু বড় ড্রামে দেওয়া উচিত। দেখেন গাছের পাতাগুলো একটু ইয়েলোইশ হয়ে গেছে, খাবারের অভাব মূলত। আর যদি আমি একটু বড় ড্রামে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো এবং প্রচুর পাতাও ছাড়তো। এই কারি পাতার বৈশিষ্ট্যটা হলো যে এটা রান্নার শুরুতে দিতে হয়, বিশেষ করে মাছের রান্নায় এটা খুব ভালো একটা ফ্লেভার আনে এবং দেওয়ার সাথে সাথেই পটপট করে যে ফুটবে তেলের মধ্যে, এটা খুব মজার একটা বিষয়। যারা রান্না করেন তারা জানেন। এরপর আমরা আসি রোজমেরিতে। রোজমারিনো বা রোজমেরি ইতালিয়ান বা মেডিটেরিয়ান অঞ্চলের হার্ব। এটার চা অনেকে খেয়ে থাকেন যাদের স্মৃতিশক্তি নিয়ে একটু সমস্যা আছে, ভুলে যান, আলঝাইমার জাতীয় রোগ আছেন, তারাও এটা খেয়ে থাকেন। আর এটাও মূলত বিভিন্ন ধরনের রোস্টিং এবং বেকিংয়ে এবং বারবিকিউতে ব্যবহৃত হয় এবং বিভিন্ন মশলার মিক্সেও এটা দেওয়া হয়। এই হার্বসেরও চারা আমরা সাপ্লাই দিতে পারছি। আর এটা হলো গ্রিক অরেগানো। আমরা যে ইতালিয়ান অরেগানো পাউডার ইউজ করি সেটার পিওর সাবস্টিটিউট হলো গ্রিক অরেগানো, কিছুটা স্ট্রং, তবে 100% সাবস্টিটিউট। আরেকটা সাবস্টিটিউট হিসেবে অনেকে আমাদের দেশে কিউবান অরেগানো লাগিয়ে থাকেন, কিন্তু কিউবান অরেগানো মূলত মিন্ট প্রুফ ফ্যামিলির। এটার অত্যন্ত কড়া, এটা থাইম, গ্রিক অরেগানো এবং আরও অন্যান্য হার্বসের একটা সেইজের একটা ফ্লেভার আছে এটার মধ্যে এবং গন্ধ আছে। তবে এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা যদি আপনি এরকম করে একটু হাতে নিয়ে মেখে রাখেন, এর জায়গায় কোনো মশা কামড়াবে না। এটার অয়েলটা বা এসেনশিয়াল অয়েলটা মশা তাড়িয়ে দেয়, গাছ না তাড়ালেও এটার অয়েলটা মশা তাড়ায়। শুকিয়ে নিয়ে গুঁড়া করে যদি আপনি আপনার পোলট্রির জাতীয় খাবার যেটা আছে বা মিট জাতীয় খাবার, বিফ, এগুলোর কাবাব তৈরি করেন, বড়া তৈরি করেন, সেক্ষেত্রে এই ব্যবহার করতে পারেন। অথবা আপনি স্প্রে করতে পারেন মশা নিরোধক হিসেবে, খুব ভালো কাজ করবে, মশা তাড়িয়ে দিবে। আরেকটি মশা তাড়িয়ে দেওয়া প্ল্যান্ট হলো সিট্রোনেলা ফ্যামিলির লেমন গ্রাস বা থাই পাতা, যা আমরা সকলে চিনে থাকি। এই হলো সেই থাই পাতা এবং এটার স্টকটা মূলত স্যুপে দেওয়া হয়। আমাদের দেশের স্টকটা একটু চিকন হয়
আমাদের মাটির কারণে, আর পাতাটা বেশি হয় কারণ এখানে গ্রিনটা বেশি আসে। এরপরে আপনাদেরকে দেখাতে পারি মিন্ট বা পুদিনা। এটা দেশি পুদিনা, এটার অত্যন্ত সুন্দর একটা ঘ্রাণ আছে। এটা চারা এখন আমরা করার মতো হয়নি, তবে খুব দ্রুত এটা চারা আমরা করব। আর পাশে দেখতে পাচ্ছেন যেটা, সেটাকে বিলাতি ধনিয়া বা কালান্ট্রো বলা হয়, বা কুলান্ট্রো অনেকে উচ্চারণ করে। এটা 12 মাসই হয় এবং ধনিয়া পাতা যেটা আমরা খাই সেটা থেকে কিছুটা স্ট্রং। আপনারা অনেকে হয়তো বাজার থেকে কিনে খেয়েছেন। বিশেষ করে ধনিয়া পাতার অফ সিজনে এটা পাওয়া যায়, কিছুদিন আগে বাজারে ছিল। এটা সিডও আমরা দিতে পারি। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো সুইট বেসিলের দিকে যেতে পারি। আমাদের সুইট বেসিলের হিউজ কালেকশন আছে, 10 ধরনেরও বেশি ভ্যারাইটি আমাদের বাগানে আছে। তো এই মুহূর্তে আমরা অল্প কিছু ভ্যারাইটি দেখাচ্ছি এখানে যেগুলো আছে। তার মধ্যে আপনারা এখন যেটা আমার হাতের সামনে দেখছেন, এটা হলো জেনোভেজ বেসিল, যেটা চারা আপনারা অলরেডি দেখেছেন। ছোট ছোট অরিজিনাল ইতালিয়ান বেসিলের ছবি বা সুইট বেসিলের ছবি আপনারা যখন দেখেন তখন আসলে এই জেনোভেজ বেসিলটাকেই দেখে থাকেন। আর নেপোলিটানো বেসিল, যেটা কিনা এই বেসিলটা, এই বড় ফুল হওয়া বেসিলটা, এটা কিন্তু মূলত কাঁচা খাওয়ার জন্য, অর্থাৎ সালাদে অথবা আপনার পিৎজায় ডিরেক্ট দেওয়ার জন্য খুব ভালো, কারণ এটা কিছুটা মাইল্ড ফ্লেভারের। লাইম বেসিল, এটা পুরোপুরি লেবু, আমাদের যে পাতি লেবু আছে সেটার ফ্লেভারের, এবং এটা চা অত্যন্ত সুস্বাদু। এই হলো আমাদের জেনোভেজ বেসিলের চারা, অত্যন্ত সুন্দর দেখতে। আর এখানে তুলসী দেখতে পাচ্ছেন। তুলসী আর সুইট বেসিল এক না। সুইট বেসিল মূলত মিষ্টি জাতীয় কিছু ফ্লেভার আছে এবং এটা কড়া ঘ্রাণ, আর তুলসীটা একটু ঝাঁঝালো, যেটাকে হলি বেসিল বলা হয়। তো এটা দিয়ে আসলে পিৎজা পাস্তায় দেওয়া যাবে না বা বানানো যাবে না। নিচে পাথরকুচি গাছ দেখতে পাচ্ছেন, এটাও একটা মেডিসিনাল হার্ব। মোটামুটি আমাদের হার্বস গার্ডেনে অ্যালোভেরা ছাড়া সব কিছুকে চিহ্নিত করে দিয়েছি আমরা। আপনারা অ্যালোভেরাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। অ্যালোভেরার চারাও আপনি আমাদের কাছে পাবেন, অল্প কিছু আছে, ছোট চারাও আছে, বড় চারাও আছে। আর এদিকে আমাদের বাগানে অনেক কিছুই আছে, তবে সবচেয়ে আকর্ষণীয় দুটো জিনিস বলতেই হয়। তার একটা হলো এই ব্ল্যাকবেরি গাছ, যেটা কিনা আমাদের এখানে ফর 2 ইয়ার্স ফল দিয়ে যাচ্ছে। আমরা অল্প কিছু চারা করেছি এবং অনেক চারা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। এরপর আপনারা যারা চারা নিতে পারেন তারা দ্রুতই চারা নিয়ে নেবেন। ওদিকে আমাদের কাছে কিছু মরিচের স্পেশাল কালেকশন আসছে এবং ফিগ গাছ আছে। ফিগ গাছটা আমরা একটু দেখিয়ে দিই। এই হলো আমাদের ফিগ গাছ, এটারও কাটিং আমরা করব খুব দ্রুত। সো যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও মিস না করেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে গার্ডেন ফ্রেশ বাংলাদেশ নামে, সেই ফেসবুক পেজে আপনি অবশ্যই ভিজিট করবেন এবং একটু দেখবেন। ওখানে আমরা অনেক ইনফরমেটিভ ভিডিও পোস্ট দিয়ে থাকি এবং আমাদের সেল পোস্টগুলো ফেসবুকে থাকে। সেলের ব্যাপারে আমরা ডিরেক্ট কথা বলি ফেসবুক মেসেঞ্জারে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।